আপনি আমার থাপড় মারলেন কে? কি লেগে থাপড় দিছে তুই এখন বুঝোস না? তাইলে এখন শুন। এনান সাহেব, আপনি যা কইছেন তাই আনছি। দয়া করে ওই দখলদারের হাত থেকে আমার জমিটা উদ্ধার করার ব্যবস্থা করে দেন। আরে তুমি কান্দো না, থামো। এই শহরের সব পুলিশ আমার কথায় উঠা বসা করে। আমি দারোগা সাহেবের সাথে কথা বইলা তোমার জমিটা উদ্ধার করার ব্যবস্থা করে দিমু। তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? তাইলে তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে সাহেব। ওর মতো মূর্খ মানুষগুলা যদি পুরা বাংলাদেশে থাকতো, তাহলে আমার মতো বুদ্ধিমান মানুষগুলা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাইতো। কিন্তু এলাকার মানুষ তো জানে আমি অনেক ভালো মানুষ আর অনেক শিক্ষিত, কিন্তু আমার মনের ভিতরে যে কি শয়তানি চলতে আছে এটা তো আর ওরা জানে না। যাই হোক, আজকে ইনকাম ভালোই হইলো। এখান থেকে 1000 টাকা মসজিদে দিমু, তাহলে এলাকার মানুষ আমার আরো ভালো জানবো। এই বোতলটাও আমাদের মানুষের মতো, আর এই বোতলের ভিতরে পানিগুলো হইলো আমাদের মন এবং বিবেকের মতো। আমরা যেমন বোতলের উপরে ধুয়া ভিতরের ময়লা পানি পরিষ্কার করতে পারি না, ঠিক ওইভাবে আমরা আমাদের মনটাকে পরিষ্কার না কইরা মানুষের সামনে ভালো সাজতে সক্ষম হইলেও আল্লাহ তাআলার কাছে কখনোই ভালো হইতে পারবো না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীর অন্তরের খবর জানে।